আসসালামু আলাইকুম। পুরোনো কামিজ দিয়ে সেমিজ কাটিং দেখতে চেয়েছেন অনেকে। সেজন্য আজকে আমি একটি পুরোনো কামিজ নিয়েছি সেমিজ কাটিং করে দেখানোর জন্য। আমাদের সবার ঘরেই কম বেশি পুরোনো কামিজ থাকে যেগুলো আমরা কয়েকদিন পরে আর পড়ি না, ফেলে দেই। তো এখানে আমি এই যে বগলের নিচ থেকে একটা দাগ করেছি। এখানে ৬ ইঞ্চির মতো নিয়েছি হচ্ছে শোল্ডার। গলার জন্য এখানে পাশের দিকে ২.৫ ইঞ্চি নিয়েছি। তো এখানে ২.৫ নেওয়ার কারণ হচ্ছে আমরা যখন গলা ভাঁজ দিয়ে বোটে সেলাই করব তখন গলাটা আরো চড়া হয়ে যাবে। আর এখানে আর্মহোলে আমি এখানে ৬ এর থেকে একটু বেশি নিয়েছি। আপনারা কম বেশি করতে পারেন। কিন্তু এটাও যখন বোটে সেলাই করব তখন এটাও আরো ৬.৫ ৭ এর মতো হয়ে যাবে। তো এটা যেহেতু পুরোনো কামিজ দিয়ে সেমিজ, এটা আমি কামিজের নিচেও পড়তে পারবো অথবা এমনিতেও ঘরে চাইলে পড়তে পারবো আমরা। তো এখানে গলাও আমি ৫.৫ নিয়েছি, বটার পর ৬ হয়ে যাবে। আপনারা যদি কামিজের নিচে পড়েন সেক্ষেত্রে একটু বড় করে দিবেন। কামিজের যে গলা তার থেকে একটু বড় করে গলা নিবেন। আর যদি কামিজের নিচে না পড়ে এমনিতেই গরমের জন্য বাসায় পড়তেছেন সেক্ষেত্রে গলাটা একটু ছোট করে নিবেন। আশা করি বুঝতে পেরেছেন আমি কি বলতে চেয়েছি। অ্যা যদি যেহেতু কামিজের নিচে পড়লে সবকিছু গলাটা একটু কামিজের নিচে ঢাকা থাকতে হবে সেজন্য। তো বডি আমার এখানে ৪০ বডি। ৪০ বডির ৪ ভাগের ১ ভাগ হচ্ছে ১০, ১০ এ দাগ করেছি। এবারে এখানে যে কোমরের মাপটা নিয়ে নিচ্ছি। কোমরের মাপ আমি এখানে ১৪ তে নিতে পারবো আমরা। ১৪-১৫ নিতে পারবো। অথবা আরেকটা মাপ দিতে পারবো কোমরের। সেটা হচ্ছে আমরা একেবারে হিপের মাপটা আগে নিয়ে নিবো। হিপের মাপটা এখানে আ ১৯ ইঞ্চি বা ১৯ ইঞ্চি নিলে হবে যেহেতু এটা সেমিজ, সেহেতু এখানে ১৮-১৯ ইঞ্চি নিলে হয়ে যাবে। আর কামিজের ক্ষেত্রে আমরা ২০, ২১, ২২ নিয়ে থাকি। তো এখানে আমি সেই অনুযায়ী দিচ্ছি। তো এখানে আমি নিয়ে নিচ্ছি ১৪ ইঞ্চিতে দাগ করেছি। আর হিপের জন্য যেহেতু আমি বডিতে ১০ নিয়েছি, এখানে নিব ৯ পাশের দিকে। পাশের দিকে ৯ এর মধ্যে দাগ করছি। আর এখানে হিপ নিয়েছি তো আমি ১৮ ইঞ্চি। তো ১৮ ইঞ্চিতে এখানেও পাশের দিকে ১০ ইঞ্চিতে দাগ করেছি। এ কা এ এটা এটার নিয়মটা হচ্ছে এইরকম যে বডি যদি আমরা ১০ নেই তাহলে হিপের এখানেও ১০ নিবো এরকম। অথবা চাইলে কিছুটা বাড়িয়েও নিতে পারবো। যাদের কোমরের এদিকে চড়া বেশি বা হিপের এদিকে চড়া বেশি। এরপর আমি স্কেলিং করে নিয়েছি। স্কেলিং করে এরপর হচ্ছে কেটে নিচ্ছি। তো ১ম এ হচ্ছে শোল্ডারটা কেটে নিয়েছি। এরপর আর্মহোলের এখানে কেটে নিয়েছি। এরপর গলার এখানে কেটে নিচ্ছি। এখানে আমি আগেই শেপ দিয়ে নিয়েছিলাম। তো এবারে এই যে বডি থেকে কোমর হয়ে হিপ পর্যন্ত সামান্য শেপ দিয়ে নিয়েছি। এখানে তো খুব বেশি, এটা তো একটা কামিজ। তো খুব বেশি কাপড় বাইরের দিকে নেই। সেজন্য আমি এভাবে করছি। আর নিচের দিকে হচ্ছে যতটুকু আছে ততটুকুই নিয়ে নেয়া যাবে। আর চাইলে আপনারা কমিয়েও নিতে পারেন। যেহেতু যদি কামিজের নিচে পড়েন সেক্ষেত্রে একটু কমিয়ে নিলে ভালো হয়। তো আমি এখানে শুধু যে কাটার যে সামান্য যে খুব বেশি কাটবো না এখানে। শুধু নিচের দিকে দিয়ে একটু সমান করেছি। সামান্য একটু শেপ দিয়েছি নিচের দিকে। তো আশা করি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে। ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন, কমেন্টস করবেন, শেয়ার করবেন আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন। আজকের জন্য আল্লাহ হাফেজ।